গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার স্বাধীনতা সবার রয়েছে। আমার আপনার সাধারণ মানুষজনের প্রত্যেকটি মানুষের স্বাধীনতা আছে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার। আর.জি. কর হাসপাতালে যে নৃশংস ঘটনা আমরা সকলে দেখেছি, সেই ঘটনার প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদ হওয়া স্বাভাবিক, এবং যারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার এবং স্বাধীনতা তাদের রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ এমন আকার বা এমন রূপ নিচ্ছে যে সমস্ত প্রতিবাদ দেখে কি বলা উচিত সেটি ভাবতে হচ্ছে। কিছু কিছু প্রতিবাদ থেকে মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কি বলা উচিত, কি বলা উচিত নয়, সেটি নিয়েই সন্দিহান সাধারণ মানুষ। এই রকমই এক প্রতিবাদ কলকাতার রাজপথে গতকাল দেখা গেল। সেটি প্রতিবাদ না অশ্লীলতা, সেই নিয়ে কিন্তু তর্ক রয়েছে। কি সেই প্রতিবাদ বা প্রতিবাদের রূপ কেমন, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই ভিডিওর অংশটুকুনি দেখুন। দেখলেন সেই ভিডিও। সত্যিকারের এই ভিডিও দেখার পরে কি বলবো সেটা বুঝতে পারছি না। এটি কি প্রতিবাদ নাকি এটি অশ্লীলতা? একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে যদি অশ্লীলতার সাহায্য নিতে হয়, যদি অশ্লীল পথ বেছে নিতে হয়, তাহলে কি প্রতিবাদটি আদৌ সঠিক উপায় হচ্ছে? এই প্রতিবাদ করে কি জাস্টিস পাওয়া যায়? এই প্রতিবাদ করে কি বিচার পাওয়া যায়? এ কোন ধরনের প্রতিবাদ কলকাতার রাজপথ দেখছে? প্রতিবাদটি বা প্রতিবাদী আন্দোলনগুলো তো ইতিমধ্যেই রাজনীতিকরণ হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে বিচার চাওয়া, জাস্টিস চাওয়া থেকে অনেক দূরে সরে গিয়ে এই আন্দোলন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার আন্দোলনে পরিণত হয়েছে। দর্শক বন্ধুরা, বিশেষ কিছু এই এপিসোডে আর বলার নেই, কেননা যেই ভিডিও আপনারা দেখলেন, আমি দেখলাম, তারপরে কোন শব্দ দিয়ে এর ব্যাখ্যা করব সেটি নিয়ে বেশ চিন্তিত। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা যথেষ্ট চিন্তাশীল মানুষ, আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো এবারেও আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।